আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটা 48 ভোল্ট চার্জার 120 এম্পিয়ার চার্জার দেখতে পারতেছেন। মূলত এই চার্জারটার কী সমস্যা, আর কেমন করে সার্ভিসিং করবেন এবং কিভাবে সমস্যা হয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। এই চার্জারটা ওয়াটার ড্যামেজ, অর্থাৎ অনেক গাড়িওয়ালা ভাইয়েরাই কিন্তু চার্জার বাইরে গাড়ির বডির উপরে রেখে অথবা চ্যাসিসের নিচে রেখে কিন্তু চার্জ দেয়। এখন কিন্তু আপনারা সবাই জানেন বৃষ্টি বাদলের সময়, তো বিশেষ করে সবাই চেষ্টা করবেন তার বড় করে ঘরের ভিতরে চার্জার রেখে চার্জ দেওয়ার। তো এই চার্জারটার ভিতরে অর্থাৎ পানি গেছিল, যাওয়ার পরে এই ডায়োডটা কিন্তু পুড়ে গেছে। দেখেন এই যে এই ডায়োডটা পুড়ে গেছে একদম। তো আমি চার্জারটার চতুর সাইড দেখলাম, রেজিস্ট্যান্স আদার সাইড যে পার্টসগুলো আছে, প্লাস অপর সাইডে সার্কিটের পিছের সাইডে যে রেজিস্ট্যান্সগুলো আছে এবং আইসি যেগুলো নষ্ট হয়ে যায়, প্লাস এই যে ইনপুট আছে যে 20/60, আমি মেপে দেখেছি এটাও ভালো আছে। তো আমি মেপে দেখেছি এটাও কিন্তু ভালো আছে। সেক্ষেত্রে দেখলাম চার্জারটা সার্ভিসিং করি। তো আপনারা যে কোনো চার্জারই যখন কাস্টমার নিয়ে আসবে, যদি পানিতে পড়া অর্থাৎ বৃষ্টিতে ভিজা চার্জার হয়, সবাইকেই বুদ্ধি দিবেন ভাই চার্জারটা তার বড় করে ঘরে রেখে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। অথবা যদি বাইরেও চার্জার থাকে, বৃষ্টির পানি যায়, তাহলে আপনারা প্লাগ দিবেন না। অবশ্যই সার্ভিসিং করার পরে আপনারা প্লাগ দিবেন। একটা চার্জারের ভিতরে যদি পানি যায় সেক্ষেত্রে সমস্যা নাই, যদি সুন্দরভাবে ওয়াশ করে আবার প্লাগ দেওয়া যায় কাজ হবে। কিন্তু পানি থাকা অবস্থায় অর্থাৎ সার্কিটে পানি থাকা অবস্থায় যদি কোনো সময় প্লাগ দেন, সাথে সাথে কিন্তু চার্জারটা বাতিল হয়ে যাবে, সেই চার্জার আর চলার সম্ভাবনা নাই। তো এই চার্জারটা মোটামুটি শুধু এই ডায়োডের উপর দিয়ে গেছে আর কি। এই যে ডায়োডের উপর দিয়ে গেছে, আশা করি এই যে আমার কাছে একটা ডায়োড আছে, এটা লাগাই দিলেই কাজ হয়ে যাবে। তো যখনই কোনো পার্টস এরকম মারবে, আপনারা অবশ্যই কেরোসিন তেল দিয়ে সুন্দরভাবে বোর্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আশা করি চার্জারটা আবারও আগের ন্যায় সুন্দরভাবে চালু হয়ে যাবে এবং টিকসই হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।